সাবস্ক্রাইব করেন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রয় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রায়। এর আগের দিনের ভিডিওর যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং অটো জেনারেট পিডিএফ যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টে আজকে পার্ট 2 ভিডিও আজ দেখাবো আমি। চলুন তাহলে শুরু করা যাক। এবার আমরা পাওয়ার পয়েন্টে একটু A4 সাইজ পেজের টেমপ্লেট বানিয়ে নেব। এইরকম একটি টেমপ্লেট, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি ভিডিওটাকে আরো ছোট করার জন্য। আরেকবার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি কি আমরা রাখবো। এরকম একটি পেজ, এই পেজটি আপনাদের ইচ্ছামতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এই পেজটি একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে অটোমেটিক্যালি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথেই স্টুডেন্টের মেল আইডিতে একটা ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে আমাদের যে গুগল শিটটা আছে, গুগল শিটের যে ডাটাগুলো আমাদের এন্ট্রি হয়ে গেছে সাবমিট করার সাথে সাথে, সেগুলো আমাদের এই ফর্মের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিতে হবে যে কি কি আমরা চেঞ্জ করব। যেমন যদি কোর্স নেমটা আমরা চেঞ্জ করতে চাই তাহলে কোর্স নেমের জায়গায় আমরা চেঞ্জ করে দেবো, কিংবা আইডির জায়গায় যদি চেঞ্জ করতে চাই আইডি চেঞ্জ করে দেবো, নাম নিয়ে নেবো। ওইখান থেকে সব ডাটাগুলো আমার চলে আসবে। শুধু আমাদের মনে রাখতে হবে যে যেগুলোকে আমরা চেঞ্জ করব সেই চেঞ্জগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং এক্সেল শিটে যেই স্পেলিংটা থাকবে সেই স্পেলিংটাই আমরা ওইখানে ইউজ করব। স্পেলিং চেঞ্জ হয়ে গেলে আমাদের সেটা কাজ করবে না। যেমন এখানে আছে কোর্স নেমটাকে আমরা কপি করব, নাকি আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে এই কোর্স নেমটাকে এইখানে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এইভাবে বোল্ড করে দিলাম। আমরা যেরকম নিতে চাই। তাহলে এখানে আমাদের একটা রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বারটা আমাদের এক্সেল শিটে নেই। এক্সেল শিটে আমাদের রেফারেন্স নাম্বারটা আনতে গেলে এখানে আমরা একটা নতুন ঘর নিয়ে নেব। সেটা রাইট ক্লিক করে আমি ইনসার্ট করে নেব। এবার আমাদের এখানে আইডি দিতে হবে, হেডিংস যেটা আইডি দিতে হবে। আইডির জন্য একটা ফর্মুলা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা কপি করে নেবেন। দিয়ে ওই আইডির ঘরে বসিয়ে দিবেন। এখানে পেস্ট করে দিলাম। এবার দেখেন আমাদের আইডির যেটা ঘর, আইডির ঘরটা কোথায় আছে? সি এর ঘরে। আর আমাদের যে এইখানে যেটা নিয়েছি আমরা সি এর ঘরে নিয়েছি, কিন্তু আমাদের এখানে বি এর ঘরে আছে। তাহলে বি গুলোকে আমি সি করে দেবো। এবার আমি সি গুলোকে আমরা ডি করে দেবো, কারণ আমরা ডি থেকে ডির ঘর যখনই ফিল আপ হবে তখনই আমাদের আইডিটা জেনারেট হবে। তাহলে সিগুলোকে ডি করে নেবো আমি। যে আমি চেঞ্জ করে নিলাম, দেখেন এখানে আমার অটোমেটিক্যালি 1 নম্বর আইডি পড়ে গেছে, যেহেতু আমার একটা ফর্ম ফিল আপ করা আছে। এখানে বি এর ঘরে ও ডাটা পেয়েছে বলে সি এর ঘরে ও অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এবার আমরা এইভাবে সবগুলিকে এক্সেল শিটের যে হেডলাইনটার সাথে সবগুলোই মিলিয়ে নেব, মিলিয়ে চেঞ্জ করে দেবো। এবার আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে সেই টেমপ্লেটটাকে আপলোড করব, গুগল স্লাইড। এবার আমরা ফাইলে গিয়ে আপলোডে যাব। আপলোড ফাইলটাকে সিলেক্ট করে দেবো। কি নাম ছিল আমাদের? অ্যাপ্লিকেশন। ডবল ক্লিক, এই আমাদের ফাইলটি খুলে গেল। এবার এটিকে আমরা জুম করে নেব, 100% করে নিই। এখানে একটু এলোমেলো হয়ে গেছে লাইনগুলো, সেগুলোকে আমরা ট্যাব মেরে ঠিক করে নেব। হয়ে গেল। সিগনেচারটাকে একটু ঠিক করে নিই। এখানে সিগনেচারের ঘরটা একটু লেগে গেছে, লিখাটির সাথে একটু উপরে উঠিয়ে দেবো। আমাদের সুবিধা মতো আমরা আমাদের চয়েস মতো আমরা ডিজাইন করে নেবো ফর্মটাকে। ছবির যে ঘরটা, ছবির ঘরটাতে আমরা একটা টেক্সট নেব, যেহেতু আমাদের এখানে টেক্সট নেওয়া নেই। আর এখানে আমরা লিখে দেবো ফটো। এই ঘরটিকে এবার আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। আমাদের যে ঘরের এরিয়া আছে সেই এরিয়ার মধ্যেই ছবিটি আসবে। এবার সিগনেচারও একটা আমরা ঘর করে নিই, যেহেতু আমরা ওখানে সিগনেচারটা করে নিই। এবার আমরা নতুন একটা ট্যাব খুলে গুগলস খুলবো। গুগলস খুলে এখানে আমরা ডকুমেন্টস স্টুডিও বলে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি
ইনস্টল করব। ইনস্টল করছি, কন্টিনিউ। এবার আমাদের ইমেল আইডিটাকে সিলেক্ট করব, অ্যালো। ওই ট্যাবটিকে কেটে দিয়ে আমরা এবার গুগল শিটের অ্যাড অনে আসবো। এখানে গেট অ্যাড অন করব। এখানে আমরা দেখে নেব যে আমাদের সেই সফটওয়্যারটি এসছে কিনা না, সার্চ করে দেখে নেব। ডকুমেন্টস স্টুডিও, আমাদের এখানে চলে এসেছে ডকুমেন্ট স্টুডিও, কেটে দিলাম। অ্যাড অনসে গেলাম, ডকুমেন্টস স্টুডিও চলে এসছে। এবার ওপেন করব। আমাদের ডকুমেন্টস স্টুডিও চলে আসলো। গুগল স্লাইডে যাব। গুগল স্লাইডে গিয়ে সেখানে আমাদের যে টেমপ্লেটটা আমরা আপলোড করেছিলাম সেই টেমপ্লেটটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন করে দেবো। আমাদের এখানে 17টা দেখাচ্ছে, আমাদের 18টা হবে। রিফ্রেশ করে আমরা 18টা করে নেব। এখানে আমরা ফাইল নেম দেব। আমাদের যে ফাইলটি সেভ হবে সেই সেভের নাম দেবো আমরা এখানে ফাইল নেমে কাস্টমারের যেটা নেম সেই নেমটাই দেবো। এখানে ওনার নেম বলে দেবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমাদের ফাইলটি সেভ হবে পিডিএফে। এখানে পিডিএফ দেওয়া আছে। মেল মার্জে যাব। মেল মার্জে গিয়ে এটাকে অন করে নেব, ইয়েস করে নেব। মেল টেমপ্লেট, এখানে গিয়ে সেন্ড মেল টু আমরা করব। সেন্ড মেল টু ওই ইমেল আইডিটাই দিয়ে দেবো যেটা আমাদের কাস্টমার দিয়েছে। ইমেল আইডিটাই চুজ করে দিলাম। এবার সিসিতে আমরা যে কাউকে রাখতে পারি, সিসি বিসিসিতে। এবার এখানে সেন্ড ফুল নেম দিয়ে দেবো, কে সেন্ড করছে মেলটিকে সেই নামটি এখানে দিতে হবে। আমি এখানে রয় কম্পিউটার দিয়ে দিলাম। এবার সাবজেক্ট দেব, কি পারপাসে মেলটা যাচ্ছে সেই সাবজেক্টটি দেবো। এবার এখানে দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। এবার আমরা নিচের বক্সে চলে আসলাম। টেক্সট মেসেজ, এখানে আমরা কিছু মেসেজ দিয়ে দিতে পারি যেটা টেক্সটে ওখানে লেখা আসবে। আমরা লিখে দিলাম ওয়েলকাম। তারপর এখানে কি করব, এখানে নেম দিয়ে দেবো, যে স্টুডেন্টের যে নামটা সেই নামটা। এখানে নেমটাকে তাহলে আমরা সিলেক্ট করে দেবো। নেম সিলেক্ট করে দিলাম। ইউর অ্যাপ্লিকেশন, এবার আমরা একটা নাম্বার দিব, রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বার যেটা আমাদের পড়ছে সেই নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি। এটা আমাদের সুবিধা মতো আমরা কি মেসেজে রাখবো সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কি রাখবেন। এবার আমরা এখানে আইডিটাকে সিলেক্ট করে দেবো, যে আইডিটা পড়বে আমাদের। আর কিছু লেখার থাকলে সেটা লিখে দেবো। লিখে দিয়ে সেটিকে আমরা সেভ করে দেবো। এবার আমরা আপলোডে যাব। এখানে আমাদের দেখেন ফাইল, আমরা ফর্মের যে নামটা দিয়েছিলাম সেই নামেই একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের ফোল্ডারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার সাব ফোল্ডার আমরা দেবো, নাম দেবো। এখানে আমরা কাস্টমারের যেটা নাম, স্টুডেন্টের নাম, সেই নামটাই আমরা এখানে দিলাম, ওনার নেম। ফিনিশ অ্যান্ড মার্চে গেলাম। এখানে গিয়ে মার্চ ডকুমেন্ট নাও করে দিলাম। মার্চ অন ফর্ম সাবমিট, আমাদের ফর্মটি সাবমিট করলেই সেটা ঢুকে যাবে। এবং অনেক সময় যদি না ঢোকে তাহলে এভরি আওয়ার 1 ঘন্টা পর ও ট্রাই করবে, দিয়ে এখানে রান করে দেবো। রান করার সাথে সাথে ও দেখেন এখানে যেহেতু আমাদের একটা ফর্ম আছে, হ্যাঁ একটি ডাটা আছে, সেই ডাটাটিকে ও সার্চ করছে, সার্চ করে সেন্ড করে দিচ্ছে। যেহেতু ওখানে সব কিছুই দেওয়া আছে সেই হিসাবে ও সেন্ড করে দিচ্ছে। এখানে দেখেন ওই মেলটিকে ও সেন্ড করে দিয়েছে। এবার আমরা আবার একটি ফর্ম ফিল আপ করে দেখে নিচ্ছি ঠিকঠাক হলো কিনা না। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অন্য একটি ব্রাউজার খুলে সেখানে ইমেল আইডিটা লগ ইন করে নিই। যে ইমেল আইডিটা আমরা দিয়েছিলাম অ্যাপ্লিকেশনের মধ্যে, দেখে নেব যে ওই ইমেল আইডিতে কোনো মেসেজ গেছে কিনা না, পিডিএফ ফাইল সহ। মেল আইডিটা খুলে গেছে আমার। দেখেন এখানে রয় কম্পিউটার থেকে একটা মেল চলে এসেছে, এখানে লেখা আছে ওয়েলকাম বরেন্দ্রনাথ রয়। রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে আমার এখানে 0002, এবং একটি পিডিএফও আমার এখানে জেনারেট হয়ে চলে এসছে। পিডিএফ ফাইলটি ফিল আপ হয়ে চলে এসছে।
আমাদের এইভাবেই করতে হবে কাজটি। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।